হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং 6 সেমিস্টারে প্রথম যে পেপারটি পড়তে হবে ডিএসসিসি 13 পেপার অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 2, এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের 6 সেমিস্টারে 3টি পেপার পড়তে হবে, অর্থাৎ 3টি ডিএসসিসি পেপার পড়তে হবে, 13, 14 এবং 15। এই 3টি ডিএসসিসি পেপার 6 সেমিস্টারে তোমাদের পড়তে হচ্ছে। প্রথমে তোমরা সিলেবাস দেখো, তারপর সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথম পেপার ডিএসসিসি 13 পেপারটির নাম ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 2। এখানে মডিউল 1 দেখো, মডিউল 1-এর সিলেবাস দেখো। মডিউল 1-এ আছে বেনথামের উপযোগবাদ, জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতা এবং প্রতিনিধিত্বমূলক সরকার সম্পর্কে দৃষ্টিভঙ্গি, মেরি ওয়েলস্টনক্রাফটের প্রজাতন্ত্রবাদ, তারপরে আইনি অধিকারের ধারণা, এগুলো আছে। এবং 2 নম্বর টপিক আছে এখানে টি এইচ হেগেলের সুশীল সমাজ অর্থাৎ সিভিল সোসাইটি এবং স্টেট অর্থাৎ রাষ্ট্রের ধারণা। 3 নম্বর টপিক আছে গ্রিনের স্বাধীনতা মানে ফ্রিডম, বাধ্যবাধকতা এবং দেখো বার্লিনের স্বাধীনতার ধারণা। তারপরে দ্বিতীয় মডিউলে আছে দেখো কাল্পনিক সমাজতন্ত্র এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্য। তারপরে আছে অমার্ক্সীয় সমাজতন্ত্রের ধারণা, সেখানে ফ্যাবিয়ানবাদ, সিন্ডিক্যালিজম, গিল্ড সমাজতন্ত্র, এগুলো। এবং তারপরে নৈরাজ্যবাদের সংক্ষিপ্ত পরিচিতি। এবং তারপরের টপিক হচ্ছে সাংস্কৃতিক মার্ক্সবাদ, যেখানে ফ্রাঙ্কফুর্ট স্কুলের সংক্ষিপ্ত পরিচয় এবং উত্তর মার্ক্সবাদের উদ্ভব এবং মৌলিক যুক্তি। এই হচ্ছে তোমাদের প্রথম পেপার অর্থাৎ ডিএসসিসি 13 পেপারের সিলেবাস। এবার এই পেপারের আমি সাজেশন নিয়ে আলোচনা করব, তবে বাকি যে পেপারগুলো তোমাদের পড়তে হবে সেগুলো আমি একটু স্ক্রল করে যাচ্ছি, সিলেবাসটা তোমরা একটু দেখে নাও, কারণ এই পেপারের আবার যখন সাজেশন আমি আলোচনা করব তখন সিলেবাসটা আলোচনা করব, ঠিক আছে? এখন কেবলমাত্র আমি তোমাদের সিলেবাসটা দেখানোর জন্য স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নিতে পারো। এবং আজকে তোমাদের ডিএসসিসি 13 যে পেপার, প্রথম যে পেপারটি আছে ওই পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব, তোমরা দেখে নাও। আগে তোমরা সিলেবাসগুলো দেখে নাও, 3টে পেপারের সিলেবাস তোমাদের আমি দেখিয়ে দিলাম। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো এবং শেষে তোমরা সাজেশনটা ইংলিশে পেয়ে যাবে। দেখো, তোমাদের ডিএসসিসি 13 পেপার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 2, আর মডিউল 1 থেকে 10 বা 20 নম্বরের জন্য যে প্রশ্ন করবে, বেনথামের উপযোগবাদ তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক সরকার সংক্রান্ত ধারণাটি বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে হেগেলের রাষ্ট্রচিন্তার সমালোচনামূলক বিশ্লেষণ, অর্থাৎ হেগেলের রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করো সমালোচনা সহ। টি.এইচ. গিনের স্বাধীনতা সংক্রান্ত ধারণাটি আলোচনা করো। তারপরে আছে রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে টি.এইচ. গিনের মতবাদ। এই 5টা প্রশ্ন এখান থেকে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে এক্সট্রা প্রশ্ন এখানে করতে হবে যেগুলো, মেরি ওয়েলস্টনক্রাফটের প্রজাতন্ত্রবাদ এবং আইনি অধিকার সংক্রান্ত ধারণাটি আলোচনা করো এবং জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতা বা অন লিবার্টির মূল বক্তব্যগুলি আলোচনা করো। এটা তোমাদের গেল প্রথম যে মডিউলটা আছে বড় প্রশ্ন। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস 6 সেমিস্টারে অলরেডি শুরু হয়ে যাচ্ছে আজ থেকে, অর্থাৎ আজকে তোমাদের 3 তারিখ ফেব্রুয়ারি মাসের, এই 3 তারিখ থেকে ক্লাসটা শুরু হচ্ছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে জেরেমি বেনথামের হিতবাদ বা উপযোগিতাবাদ চিন্তাধারার সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট আছে জন স্টুয়ার্ট মিলের উদারনীতিবাদ, এর ওপর টিকা লেখো। নেক্সট পৌর সমাজ বা সুশীল সমাজ সম্পর্কে হেগেলের বক্তব্য। নেক্সট হচ্ছে দেখো আইজার বার্লিনের, ঠিক আছে, আইজার বার্লিনের স্বাধীনতার ধারণাটি সংক্ষেপে লেখো। নেক্সট বেনথামের দেখো প্যানপটিকন ধারণার ওপর সংক্ষিপ্ত টিকা। তারপরে দেখো মডিউল 2 থেকে বড় প্রশ্ন যেগুলো তোমাদের করতে হবে, প্রথমে বুঝে নাও। মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরেই আছে নৈরাজ্যবাদ বা তার বিবর্তন সম্পর্কে একটি সামগ্রিক আলোচনা, ফ্যাবিয়ান সমাজতন্ত্রের মৌলিক
নীতি ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অমার্ক্সবাদীয় সমাজতন্ত্রে গিল্ড সমাজতন্ত্রীদের অবদান আলোচনা করো। তারপরেই আছে উত্তর মার্ক্সবাদী সমাজতন্ত্র বা উত্তর মার্ক্সবাদের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হচ্ছে সাংস্কৃতিক মার্ক্সবাদ গড়ে তোলার ক্ষেত্রে ফ্রাঙ্কফুর্ট স্কুলের অবদান। এখানেও 6টা প্রশ্ন দেওয়া আছে, এই 6টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেই তোমরা কমন পাবে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আছে কাল্পনিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। তারপরে আছে নৈরাজ্যবাদ ও মার্ক্সবাদের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে সিন্ডিক্যালিজম এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও কাল্পনিক সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে ফ্রাঙ্কফুর্ট চিন্তাধারার বিকাশের প্রধান কারণগুলি উল্লেখ করো। নেক্সট হচ্ছে বিপ্লব সম্পর্কে সিন্ডিক্যালিজমের ধারণা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, ঠিক আছে, ইংলিশ ভার্সানের তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও, ইংলিশ ভার্সানে দেখে নাও তোমরা, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা ইংলিশ ভার্সানে যারা আছো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও ইংলিশ ভার্সানে।